বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচটা দুর্দান্তভাবে জিতেছে ইন্ডিয়া। তো এবার কিন্তু ইন্ডিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলতে চলেছে আগামীকাল অর্থাৎ 19 ডিসেম্বর। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ নিয়ে। দ্বিতীয় ওডিআই ম্যাচে কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে। একজন বড় প্লেয়ার কিন্তু একাদশ থেকে বাদ পড়ছে এবং তার পরিবর্তে কিন্তু একাদশের সুযোগ পেতে চলেছে রিঙ্কু সিং। তো চলুন এই ভিডিওতে দেখে নি বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় ওডিআই ম্যাচ কোথায় কখন খেলা হবে, ইন্ডিয়ান প্লেইং 11 থেকে কোন প্লেয়ার বাদ পড়ছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইন্ডিয়া প্রথম ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকাকে 116 রানে অল আউট করে দিয়েছিল। হর্ষদীপ সিং এবং আভেশ খান দুজনের দুর্দান্ত বোলিং এর দ্বারাই কিন্তু এটা সম্ভব হয়েছিল। তারপরে ব্যাটিং এ নেমেও কিন্তু সাই সুদর্শন এবং শ্রেয়াস আয়ার দুজন কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। সাই সুদর্শনের ডেবিউ ম্যাচ ছিল, ডেবিউ ম্যাচে একটা দুর্দান্ত 50+ স্কোর করেছে। হ্যাঁ বন্ধুরা, দারুণ ভাবে কিন্তু কন্ট্রোল করে ওপেনিং এ খেলেছে গত ম্যাচটা। তো যে ম্যাচে সাউথ আফ্রিকা 116 রানে অল আউট হয়ে গিয়েছিল, সেই ম্যাচে কিন্তু আমাদের দুজন ইয়ং প্লেয়ার শ্রেয়াস আয়ার এবং সাই সুদর্শন দুজন কিন্তু দুর্দান্ত ভাবে একদম কন্ট্রোলে খেলে ম্যাচটা বের করেছে। তো চলুন প্রথমেই দেখে নি বন্ধুরা দ্বিতীয় ওডিআই ম্যাচের ভেন্যু, টাইম এবং ডেট। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 19 ডিসেম্বর কিন্তু ইন্ডিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলবে। এই দ্বিতীয় ওডিআই ম্যাচটা কিন্তু খেলা হবে এসটে জর্জ পার্ক ক্রিকেট স্টেডিয়ামে। আর টাইমিং এর কথা বললে দ্বিতীয় ওডিআই ম্যাচটা কিন্তু বিকাল 4:30 থেকে শুরু হবে। প্রথম ম্যাচটা কিন্তু দুপুর 1:30 থেকে শুরু হয়েছিল, তবে দ্বিতীয় ম্যাচটা কিন্তু ভারতীয় সময় বিকাল 4:30 থেকে খেলা হবে। আর ভারতীয় প্লেইং 11 সম্পর্কে আসলে বন্ধুরা একটাই পরিবর্তন হবে, সে হচ্ছে শ্রেয়াস আয়ার একাদশ থেকে বাদ পড়বে। সেই জায়গায় শ্রেয়াস আয়ারের পরিবর্তে একাদশে রিঙ্কু সিং সুযোগ পাবে। শ্রেয়াস আয়ার কেন বাদ পড়বে সেটা আগেও বলেছিলাম, এখনো জানিয়ে দিচ্ছি। শ্রেয়াস আয়ার প্রথম ওডিআই ম্যাচ খেলে ইন্ডিয়ার টেস্ট টিমের সঙ্গে জয়েন করেছে, সুতরাং দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো ওডিআই ম্যাচ কিন্তু শ্রেয়াস আয়ার খেলতে পারবে না। তো তার পরিবর্তে খুব সম্ভবত রিঙ্কু সিংকেই সুযোগ দেবে। রিঙ্কু সিং এবং রজত পাটিদার এই দুজন ব্যাটসম্যান রয়েছে। আমার মনে হয় কেএল রাহুল যেহেতু বলেছে রিঙ্কু সিংকে এই সিরিজে ওডিআইতে সুযোগ দেবে, সেহেতু এই ম্যাচটাই কিন্তু রিঙ্কু সিং সুযোগ পেতে চলেছে। দেখা যাক টি-20তে এত ভালো পারফরমেন্স করার পর রিঙ্কু সিং ওডিআইতে কেমন পারফরমেন্স করে। যদিও আমরা আগে থেকেই জানি রিঙ্কু সিং কিন্তু ওডিআইতে অর্থাৎ ডোমেস্টিকে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। লিস্ট এতে কিন্তু রিঙ্কু সিং এর দুর্দান্ত পারফরমেন্স রয়েছে ইন্ডিয়ান ডোমেস্টিক লিগে। তো যাই হোক, প্লেইং 11 সম্পর্কে আসলে একমাত্র ওপেনার ঋতুরাজ গাইকোয়াড, 2 নম্বরে সাই সুদর্শন। তো ঋতুরাজ গাইকোয়াড এবং সাই সুদর্শন দুজনে ওপেন করবে। 3 নম্বরে তিলক ভর্মা খেলবে। 4 নম্বরে ক্যাপ্টেন কেএল রাহুল খেলবে উইকেট কিপার হিসেবে। 5 নম্বরে খেলবে সঞ্জু স্যামসন। 6 নম্বরে রিঙ্কু সিং। 7 নম্বরে অক্ষর প্যাটেল। 8 নম্বরে কুলদীপ যাদব। 9 নম্বরে আভেশ খান। 10 নম্বরে মুকেশ কুমার এবং 11 নম্বরে হর্ষদীপ সিং। তো একটাই পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র টপ অর্ডারের একজন ব্যাটসম্যান পরিবর্তন হচ্ছে, বোলিং এ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কেননা এই বোলিং লাইন আপটা কিন্তু প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সুতরাং পরিবর্তনের কোনো প্রশ্ন আসে না। তো এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং 11 দ্বিতীয় ওডিআই ম্যাচে হতে চলেছে। তো দ্বিতীয় ওডিআই ম্যাচ কারা জিতবে কমেন্টে জানান। রিঙ্কু সিং যদি খেলে তাহলে রিঙ্কু সিং কেমন পারফরমেন্স করবে, কেমন পারফরমেন্স আশা করছেন রিঙ্কু সিং এর থেকে সেটাও জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।